হে আমার বাবা রে বাবা, ও আল্লাহ, জবানটা খুলে কর না আল্লাহ, আল্লাহ। বেঈমানের কবরে কেমনে শীতের মধ্যে কবরটা পইরা, আল্লাহ। বাপদাজার কবরে দিনের পর দিন যাই কেমনে পড়ে আছে জানি না আল্লাহ। ওই আব্বাই আমার কবরে আযাব দিও না, না না নানি কবরে ইয়া হে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় কোন আল্লাহ আল্লাহ। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদম কি সাধারণ? কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতু আল বাকারাতে বলিয়াছেন পাখো যাতে, বলিয়াছেন পাখো যাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। গভীর মনোযোগ। বাবা তুমি এদিকে যাও, মানুষ আছে তো পিছনে, যান এদিকে যান। আপনি ওই তো বসেন, নাইলে একটু এদিকে যাবেন, মানুষ আছে পিছনে, বসুন। আমার যুবক ভাইয়েরা, আমার যে বিষয় দিয়েছেন বিষয়টা অনেক বড় লম্বা, কিন্তু আমি বেশি লম্বা করব না। সকাল 10টায় আমার ঢাকা থাকা লাগবে। ও বন্ধুরে, বিষয়টা বড় লম্বা, জানারও দরকার আছে। কোথায় ছিলাম, কোথায় আসছি, আবার কোথায় যাব, এই তিনটা জায়গা যদি শনাক্ত করতে না পারেন, ইহকাল বরবাদ হয়ে যাবে, পরকাল বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদের নামটি ধরো, নিজের ঈমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কিনা হইতে পারে চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর দন্য হবে এই কোলে সেই কোলে। তিন পুরার কথা বলছিলাম, তিন পুরা, তিন পুরা বলার আগে আবার বলছি কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব। এই তিনটা পুরাই যদি আপনাকে নিজেকে পড়তে না পারেন, তাইলে মনে করবেন ইহকাল বরবাদ হয়ে যাবে, পরকাল বরবাদ হয়ে যাবে। এখন যদি প্রশ্ন করি, ও পূর্ব নোয়াগাঁওয়ের বাবা কোথায় ছিলেন, আপনি বলবেন রুহানি জগতে ছিলাম। একটু সামনে বাইরে যদি বলি কোথায় ছিলেন, আপনি বলবেন আল্লাহর কুদরতের উপরে ছিলাম। যদি বলি কোথায় এসেছেন, আপনি বলবেন মা এবং বাবার মাধ্যমে দুনিয়ার মধ্যে এসেছি। আবার যদি বলি কোথায় যাবেন, আপনি আমাকে সহজভাবে বলবেন একটা ঘর, সেই ঘরের নাম কি?
একটু আসেন সামনে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আমি জানি রাত 1টার পরে তাফসীর করলে আপনারা শুনতে চাইবেন না, শানটান গাইলে আপনারা পছন্দ হবে, কিন্তু না না, একটু তাফসীর করা লাগবে। সুন্নিরা বানায় আওয়াজ করে না, সুন্নিরা গল্প করে না, সুন্নিরা দলিলের জোরে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বন্ধুরে, আল্লাহ বলে, বান্দা আমি তোরে মাটি থেকে বানাইছি। এখানে প্রশ্ন হলো দুইটা, আমি তাকে মাটি থেকে বানাইছি, এটার মানে হলো শুধু আদম রে আল্লাহ মাটি থেকে বানাইছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে আপনাকে তোলা হবে। আল্লাহ বলেন, এই মাটি থেকে তোমাদেরকে বানাইছি। এই পৃথিবীর মধ্যে একজন মাত্র পয়গাম্বর মাটি থেকে তৈরি হয়েছে, পৃথিবীর কেউ মাটির সৃষ্টি না। আজকে যারা নবীকে মাটির তৈরি বলে, এরা হাকিকতের দ্বারা দাঁড়ায় না, কথা বলেন ঠিক এক জায়গাতে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতা আমি আল্লাহ সুন্দর জমিন বানাইছি, আমি আল্লাহ খুঁটি বিহীন আসমান বানাইছি। আল্লাহু আকবার কয় না রে বাবা। আল্লাহ বলে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ ওই জমিনের মধ্যে প্রতিনিধি প্রেরণকারী, তোমরা কি বলো? ফেরেশতারা ডাক দিয়া বলে, ও আল্লাহ, আপনি কি দুনিয়ার মধ্যে এমন মানুষ পাঠাবেন, এমন প্রতিনিধি পাঠাবেন, এর আগেও তো আপনি পাঠাইছিলেন জিন জাতি, এরা তো দুনিয়ার যাইয়া মারামারি করছে, ফসাদ লাগাইছে। আপনি যদি দুনিয়ার জমিনে মানুষ পাঠান, প্রতিনিধি পাঠান, এরা আবারও দুনিয়ার যাইয়া মারামারি করবে, এরা যাইয়া রক্তাক্ত করবে, এরা যাইয়া ফসাদ লাগাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ও আল্লাহ, তোমার গান গাওয়ার জন্য আমরাই তো যথেষ্ট, তোমার প্রশংসা বলার জন্য আমরাই তো যথেষ্ট, তোমার গুণ গাওয়ার জন্য আমরাই তো যথেষ্ট। আল্লাহ ডাক দিয়া কয়, ক্বালু ইন্নী ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, আমি তোমাদেরকে বললাম আমি প্রতিনিধি পাঠাবো, একটু কমে দাও। তোমরা আমারে বললা এরা মারামারি করব, কাটাকাটি করব। ও ফেরেশতারা, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো, তোমরা তা জানো না। আল্লাহ জাইন্না পরামর্শ করছে। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিবরাইল, সুবহানাল্লাহ কয় রে, আমরা কার সন্তান? যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল আল বাকারাতে ওয়াজ করতেছে। কোরআন শরীফ থাকলে খুললা খুললা কইলো আসিনি কোরআন শরীফ আরস না একটা বাবা রে, একটার পরে কেইটা চলবো, একটার পরে চলবো গান। আমি তো আসলে এগুলো বাদ দিয়ে দিছি, এগুলা বাদ দিয়ে দিছি রে বাবা। আমি নবীর শান গাই, ওলির শান গাই, হ্যাঁ আমার আমি বলে গানাধার। আচ্ছা আস্তে কইবার লাগি আইছি, তাহিরুজের অতলা বোঝার লাগবে না।
এটা অভিজ্ঞতা সম্পন্ন, ঠিক না? কত বোঝানো, একটু পরে দেখবে ওয়াজের পরে আওয়াজ হইব, আওয়াজ হইব, ওই তো নে রে বাবা, জিকির ওই তো, মারহাবা কন্যা কি লেগে যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল আল বাকারাতে বলিয়াছে পাক যাতে, বলিয়াছে পাক যাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। দেখে না বাবা, হাই রে আমি তো জুরে সারা কোয়াজ করতাম পারি না, কথাই তো কথা পাই না যায়। হায়াতের মালিক কে, মৌতের মালিক কে, আদমের মাটি থেকে বানাইছে কে? কিছু ডাব্লিউ মার্কা মৌলবী, কি মার্কা মৌলবী, এরা বলে গরুর ঘরে গরু, ছাগলের ঘরে ছাগল, আম গাছ আম ধরে, মানুষের ঘরে মানুষ। নবী কি মানুষের গরু হয়েছে নাকি তা গরু গরু হয়েছে নি? নাউজুবিল্লাহ কোন গেলে এরা যুক্তি দে বাজান, যুক্তি দে। আমি ওই ডাব্লিউ রে কইলাম, ও ডাব্লিউ বেশি বললে XYZ করে ফেলামো, কাহিনী করলে বাহিনী আছে না নাই? মাটির উপরে না নিচে? আরো জোরে, চোখে চোখে, কানে, হাতে কি হাতুড়ি, হাতে কি দিব, কি উপরে না নিচে? এই ফেরেশতা বানায় রাখছে। আবার এরা কই না যে আমরা লাড়িলে বাইরে মাগবো, আমরা মারামারিত নাই, আমরা মারামারিতে নাই। নবীর সঙ্গে গাদ্দারি করব, ওলির সঙ্গে গাদ্দারি করব, মাটির নিচে অন্ধ ফেরেশতা বানায় রাখছে, ইচ্ছা হতে বাইরে ভাব দেয়। চোখে এমন জোরে সিল্লি দিবা, কানে তো কান লই কি? বাজান কষ্ট হইছে আপনারা, গুমরা বাংতাছি, গুমরা বাংতাছি বাজান, লতলা ছিলে ওয়াজ করার শখ নাই বাবা। মারহাবা জোরে গন। পাম গাছ, জাম গাছ, গরুর গরু, মানুষের গরু। এ ডাব্লিউ, ওহন তুমি আমারে বলো আদম কার গরু হইছে? কেমন দিছি? আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? হ্যাঁ, আর উত্তর দেয় না। হেরার লগে দলিলে কাম হইতো নাই, হেরা যেমন যুক্তি দিয়ে আপনি মারবেন। হেরার নাম্বার কত? ডব্লিউ। নাম্বার কত? ডব্লিউ। নাম কইেন না, আসলে সমস্যা আছে। ডব্লিউ, এটা আমি নাম দিছি নতুন, এটা নতুন নতুন। হেরা বুঝছে না, বুঝছে না। হ্যাঁ হ্যাঁ, কথা কম ঠিক না বেটে? নাম্বারটা কত? তাহলে আদম নবীর আব্বার নাম কি? নাই। হাওয়ার আব্বার নাম কি? ঈসা নবীর আব্বার নাম কি? ভেজা কইলে মানুষের ঘরে মানুষ, বাপ মার মিলনের মাধ্যমে মানুষ। তাহলে আদম নবীর আব্বার নাম কি কইতে পারবা না? এই জন্য মুখ সামলে আলাপ করবা। আদম নবীর রুহানি বাবার নাম রাহমাতুল্লিল। সুবহানাল্লাহ জোরে গান। ওয়াজ বুঝে আদম নবীর রহস্য কইছেন না, দেখেন আমি কোন জায়গায় যাই। মারহাবা কর। এবার আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরাইল, সব ফেরেশতারা বলছে আমি আল্লাহ যেন দুনিয়াতে প্রতিনিধি না পাঠাই, তুমি তাড়াতাড়ি দুনিয়াতে যাও, যাইয়া আমার কাছে এক মুষ্টি মাটি নিয়ে আসো। যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাম 600 গো ডানা লইয়া, একটা ডানা যদি বিছায়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। বন্ধুরারে, কান্দেন না, বন্ধুরারে আমার, ও আমার পূর্ব নোয়াগাঁও চোনারঘাটের বাবারা, ও আমার দুর্গাপুরের বন্ধুরা গো,
ও আমার সিঁড়ি কান্দির বাবারা, এবার জিবরাইল সাল্লাম জমিনের মধ্যে আসলেন। জমিনের মধ্যে আয়সা জমিনের বুকের মধ্যে যখন খামসিটা দিতে গেল, জমিনের জবান খুলে গেল। জমিন ডাক দিয়ে কই, জিবরাইল তুমি কেন আমার বুকের মধ্যে হাত মারতেছো? এবার জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, তোমার জমিন থেকে এক মুষ্টি মাটি আমি নেওয়ার জন্য। কয় কেন রে, কেন? কয় আল্লাহ এই মাটি দিয়া প্রতিনিধি বানায়া তোমার মাঝে পাঠাইব। এবার মাটি ডাক দিয়ে কি, ও জিবরাইল এই জমিনে আল্লাহ জিন জাতি বাড়াইছে, আমার বুকের মধ্যে চলনা চলনা তারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে। এই মাটি নিয়ে প্রতিনিধি বানাইব, এই প্রতিনিধি দুনিয়ার মধ্যে আইসা কিয়ামত পর্যন্ত নাফরমানি করব। আমি মাটি এটা সহ্য করতে পারি না। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম মাটির কান্না শুননা মায়া লাগিয়া গেছে। জিবরাইল আলাইহিস সালাম ফিরত চলে গেছে। আল্লাহ ডাক দিয়ে কি, ও জিবরাইল মাটি আনছুনি? কই আল্লাহ মাটির কান্না দেইকা মায়া লাগিয়া গেছে। ওই মুহূর্তে আমার আল্লাহ বলে, ও ইসরাফিল তুমি চলে যাও। ইসরাফিল আলাইহিস সালাম মাটি নিতে আসলেন। মাটির কান্না শুইনা ইসরাফিল আলাইহিস সালাম যখন একেবারে কান্নায় মায়ায় পড়ে গেছে, এই মুহূর্তে ইসরাফিলও মাটি নিতে পারে নাই, জিবরাইলও মাটি নিতে পারে নাই, মিকাইলও মাটি নিতে পারে না। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ফেরেশতা, যার নাম হলো আজরাইল। আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, ও আজরাইল তুমি যাইয়া মাটি নিয়ে আসো। এবার আজরাইল আলাইহিস সালাম এত বড়, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দিলে পানি তৃষ্ণা মিটে না। ওই আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন। যেই মাত্র জমিনের বুকের মধ্যে হাত দিতে গেল, ওই মুহূর্তে জমিন ডাক দিয়ে আজরাইল, জিবরাইল ফিরে গেছে, মিকাইল ফিরে গেছে, ইসরাফিলও ফিরে গেছে, তুমিও ফিরে যাও। এখানে কথা বলি, এখানে কে কথা বলে? ডাক দিয়া বলেন, হ্যাঁ আজরাইল সবাই ফিরে গেছে, তুমিও ফিরে যাও। আজরাইলের ডাক দিয়ে বলে, না না আমি ফিরে যেতে পারি না। আজরাইলের জমিনের মাঝখানে এমন একটা মুষ্টি মারছে, আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান 70 মণ। এই মুষ্টি মাটি যদি 70 মণ হয়, একটা বার চিন্তা করেন ঘটনা বড়। আল্লাহর কাছে যেই মাত্র মাটি নিয়ে গেছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, আজরাইল মাটি আনছুনি গো, মাটি আনছুনি? ইয়া আল্লাহ ইয়া ইলাহি মাটি এনেছি। ও জিবরাইল মিকাইল মাটি আনতে পারে নাই, ইসরাফিল মাটি আনতে পারে নাই, মিকাইলও মাটি আনতে পারে নাই, তুমি দিগো মাটি নিয়ে এসেছো। মাটির কান্না কি তোমার মন গলাইতে পারে নাই? আজরাইলে ডাক দিয়া বলে, আল্লাহ হাজার মাটির কান্নার চাইতে আপনার হুকুমটাই আমার কাছে সব চাইতে বড়। আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়ে কি, আজরাইল ও আজরাইল মাটির কান্না যেহেতু তোমার মন গলাইতে পারে নাই, এই মাটি দিয়ে আমি প্রতিনিধি পাঠাবো। ওই প্রতিনিধির মাঝ থেকে যত প্রতিনিধি দুনিয়ার মধ্যে সৃষ্টি হবে, সবগুলো প্রাণীর জান কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলকে দিয়ে দিলাম। আজরাইলের দায়িত্ব পাইল। ও পৃথিবীর মানুষ, এবার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা রে মাটি দিয়ে আদম বানা। সুবহানাল্লাহ। ফেরেশতারা পায়ের তলা থেকে গলা পর্যন্ত আদম বানাইছে। আল্লাহ বলে, থামো, খালাকতু বিয়াদাইয়া, এই গলা থেকে মাথা পর্যন্ত যে জায়গাটা আমি আল্লাহ নিজের হাতে বানাবো। আল্লাহ বান্দারে বড় ভালোবাসেন। বান্দা যে মুখ দিয়ে আল্লাহরে ডাক দেয়, ক্ষমতা দিছে কে? বান্দা যে চোখ দিয়া সব দেখে, ক্ষমতা দিছে কে? এ যুবক, আমার সামনে 1 2 3 4 5 6 7 জন মানুষ বসা, আমার ডানে মানুষ বসা,
মানুষ বসা, একবার নজর দিয়া তাকিয়ে দেখেন উনার গালের চামড়াও চামড়া, আমার গালের চামড়াও চামড়া। উনার কপালের গোড়ায় চোখ চোখ, আমার কপালের গোড়ায় চোখ চোখ। উনারও জিহ্বা আমারও জিহ্বা, উনারও ঠোঁট আমারও ঠোঁট। আল্লাহ বলে বান্দারে ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ যেমন ভাবে চাইছি আমার মায়ার বান্দার চেহারাটাকে আমি আল্লাহ তেমন ভাবে বানাইছি। বক্স ঘুরাই দাও। আমার যুবক ভাইয়েরা, ওয়াজটা বড় ডিফিকাল্ট, ওয়াজটা বড় রহস্যজনক। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোর চেহারাটারে বড় মায়া কইরা বানাইছি। এই মুখের ভিতরে একটা জিহ্বা আছে না নাই? চিনি দিলে লাগে মিষ্টি, তেঁতুল দিলে লাগে টক। বহুত আগে ওয়াজগুলা কইরা গেছি। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো? সূর্যি মামা কোথা হতে পেল এত আলো? কুকিল কেন এত কালো? ফর্সা কেন বক? চিনি কেন এত মিষ্টি? তেঁতুল কেন টক? ডিমগুলি সবে কি রঙের, পার্থক্য নয় মোটে। সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফুটে? জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলে থামো। আমি আল্লাহর চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাবো। আমার আল্লাহ চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। এই জায়গার ভিতরে আমার আল্লাহ এমন একটা জায়গা দিছে, গুনাহ করার পরে যখন জমিনের মধ্যে কপালটা লাগায়া দেয়, বান্দা যখন বলে আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, মাফ করে দাও, তোমার চরণে সেজদায় পড়ে গেলাম। বান্দারে নামাজ কেন পড়ো না? বান্দা এই জায়গার মধ্যে একটা কপাল দিছে, এই কপালটা যখন মাটিতে ঠেকাই দিবা বাস হাজিরা হয়ে যাবে। আল্লাহ কয় বান্দা কপালটা ঠেকাইয়া দেয়, আমি যে তোর রব, আমি যে তোর সব, দলিল দে। আমি আল্লাহ যে তোরে বানাইছি শুধুমাত্র নামাজের মাধ্যমে হাজিরাটা দে, আমি আল্লাহ তোরে মজুরি দিয়ে দিব। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও দুর্গাপুর পূর্ব নোয়াকান্দির শ্রীকান্দির বাবারা, ও আমার চুনারুঘাটের বাবা, শাস্তাগঞ্জের বাবা, এবার আল্লাহ যখন চেহারাটা বানাইছে অনেক সুন্দর একটা চেহারা, কিন্তু এটার ভিতরে জিহ্বা দিছে, জিহ্বা লড়ে না। নাক দিছে, নাক দিয়া শ্বাস আসে না। ভিতরের মধ্যে আমার আল্লাহ রুহুটা ঢুকাইয়া দিছে। ওই রুহুটা বলে আল্লাহ এত অন্ধকার কেমনে থাকবো এটার ভিতরে? আবার ঢুকাইয়া দিছে, আবার বেরিয়ে আসছে। তৃতীয়বারের মাথায় যখন ঢুকাইছে তখন ওই আদম নবী জিহ্বাটা লড়ে, নাক দিয়া একটা হাসি আসছে। হাসি সুবহানাল্লাহ না? হাসি আসলে কি পড়েন আপনারা? আর যে শুনে সে কি পড়ে? হ্যাঁ, এখন একটা ইন্টারভিউ আমি যখন কামিলে পড়ি তখন আমার প্রশ্ন করছিল আদম নবীর প্রথম ভাষা কি, আদম নবীর প্রথম কথাটা কি? তখন আমি উত্তর দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। সেদিন থেকে এখনো হাসি আসলে আলহামদুলিল্লাহ পড়তে হয়, কারণ হাসির দ্বারা ক্লান্তি দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে স্বস্তি ফিরে আসে সেখানে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করব একজনের। জবানটা খুলে বলুন তিনি কে? এই পৃথিবীর মধ্যে একজন আল্লাহর ওলি আছেন, যদি কোনো সময় সুযোগ পাই বেলায়েতের ওয়াজ করি, এই লাইনে ওয়াজ করে যাবো ইনশাআল্লাহ, পাগল না হয়ে যাবো। একটা ওলি আছে মার পেটে থাকা অবস্থায় মা যখন হাসি আসলে কইতো আলহামদুলিল্লাহ, পেটের থেকে বাচ্চা কইতো ইয়ারহামুকাল্লাহ। আর বড় করেন না সুবহানাল্লাহ কইতেন না?
আর একজন নবী আছে সন্তান পেটে থাকা অবস্থায়, ওই নবী যখন মার পেটে ছিল তখন সন্তান পেটের থেকে মার লগে কথা কো, মা ও সন্তান লগে কথা কো, যা খেয়ে দেখে গেলে আবার লাম্ব হয়ে যাবে, দরকার নেই আমার। আমার যুবক ভাইয়েরা, আমার নবী আদম নবী আমাদের আদি পিতা যখন হাসিটা দিলেন বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? বন্ধুরা রে আমার আল্লাহ যখন আদমরে বানাইলো, রুহু যখন সেটিং হয়ে গেছে, ওই মুহূর্তে আদম আলাইহিস সালামের চোখটা ফুটে গেছে। চোখটা ফোটার পরে আদম নবী ডাক দিয়ে কে আল্লাহ আমার পিছনে এরা কারা? আল্লাহ ডাক দিয়ে কয় হ্যাঁ আদম, তোমার পিছনে অসংখ্য ফেরেশতারা। আল্লাহ ওরা কি করে? কয় তোমার পিঠের মধ্যে আমার বন্ধু নবীর নূর মুবারক রাখছি। ওই নূর মুবারক দেখা দেখা ওরা দরুদ ও সালাম করতেছে। আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলে আল্লাহ তোমার বন্ধু নবীরে না বানাইলে আমি আদমেরও বানাইতা না। ও আল্লাহ ওই নবীর নূর মুবারক ফেরেশতারা পিছন দিকটা দেখা তাওয়াফ করে, আমি তো দেখলাম না। এবার আদম নবীর কফাল মুবারকের মধ্যে আমার নবীর নূর মুবারকটা লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ। মহিলারা যদি কপালের মধ্যে টিপ পরে, আয়না ছাড়া কি টিপটা দেখা যায়? এমনে এমনে। আচ্ছা এটা বাদ দেন, বুড়ো আসিনি আনো, বুড়ো দেখেননি আপনারা? আদম নবী কয় আল্লাহ তোমার বন্ধুর নূর মুবারক কপালে লাগাইছো, আমি তো দেখি না। আল্লাহ কয় তোমার দুইটা হাতের আঙ্গুল তোমার চোখের সামনে ধরো। যেই মাত্র ধরছে আমার আল্লাহ আদম নবীর দুইটা আঙ্গুল রে আয়না বানাই দিছে। আয়নার মধ্যে দেখছে নবীর নূর মুবারক, দেখা ঠাস করে এমনি চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছে। এই জন্য আজান আবু বকর সিদ্দিকের সামনে যখন রাসূল এই ওয়াকিয়াটা বলতেছেন, তখন আদম নবী ওই মসজিদে আজান শুনতেছে, আবু বকর সিদ্দিক মসজিদে আজান শুনতেছেন। তখন ওই মুহূর্তে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক আজানের আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এইভাবে চুমা দিয়ে চোখে লাগাইছেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল বলেন যারা আমি নবীর নাম মুবারক শুনে চুমা দিয়ে চোখে লাগাবে, হাসরের মাঠে আমি আল্লাহ তাদেরকে আলাদা কাতারে দাঁড় করাইয়া জান্নাতে নিয়ে যাব। আর ডাবলুরা দলিল খুঁজে পাই না, এই জন্যই তাহিরি হুজুর বালা না, বুঝছস না? আমি তো আসল কথা কইয়া দিই বাবা, গুরাত কথা কইয়া দিই, তো এই জন্য বাজানা আমি বালা না। কথা কন ঠিক না বেটি? যা কাদের কাছে ভালো হওয়ার দরকার, ভালো হইতে চাই কার কাছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন খেলা মেলা করাইয়া আল্লাহ বলে এ ফেরেশতারা আমি আল্লাহ আদম বানাইলাম, আমার সামনে তোমরা আদমের সাজদা করো। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলছে আদমের সাজদা করো। সব ফেরেশতারা ফাঁসা জাদু, এক সেকেন্ড দেরি করে নাই। এই ফা শব্দের অর্থ সবাই জানে না। ফা মানে হলো অনতি বিলম্বে। ফাসা জাদু আল্লাহ অর্ডার করছে, সাথে সাথে সাজদা করছে। ও যুবকের দল, ওই আমরা জানাজার ময়দানে দেখেন যাওয়ার পরে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, এই ফা শব্দের অর্থ সবাই জানে না, এই জন্য গ্রামার জানে না দেখে ফেস লাগাইয়া দেয়। যুবকের দল, আদম নবী যেই মাত্র দাঁড়াইছে সবাই সাজদা করেছেন, ইল্লা ইবলিস মিস্টার মালাউইন্না সাজদা করে নাই। এই ইবলিসে বলতেছে হ্যাঁ আমারে বানাইছো আগুন দিয়া, আদমের বানাইছো মাটি দিয়া। আগুনের ধর্ম হলো উপরে ওঠা, মাটির ধর্ম হলো পায়ের নিচে থাকা। আমি উপরের বেড়া কিনলে গিয়ে নিচের বেড়ারে সাজদা করুম, অহংকার করছে। অথচ ইবলিসের নাম ছিল আজাজিল ফেরেশতা। সব ফেরেশতাদের মুআল্লিমুল মালাইকা হওয়ার পরেও আল্লাহর হুকুম অমান্য করার কারণে ওয়া কানা মিনাল কাফিরিন। সব ফেরেশতাদের মুআল্লিমুল মালাইকা হওয়ার পরেও এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে ইবলিস সাজদা করে নাই। শুধুমাত্র আল্লাহর একটা হুকুম অমান্য কইরা বেয়াদবি করার কারণে
ওই আজাজিল ফেরেশতা থেকে ইবলিস হয়ে গেছে। এই জন্য সুন্নিরা আমলের সাজদা দেওয়ার আগে আদবের সাজদা দেয়, কারণ সুন্নিরা ভালো করে জানে আদবে হইল আউলিয়া, বিয়াদবে হইল শয়তান। কথা বলেন ঠিক কিনা? ঘটনা তো অনেক লম্বা, ঘটনা অনেক লম্বা। আল্লাহ বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, আদমের বাম পাজরে হাড় দিয়া মা হাওয়ারে বানাইছে। সুবহানাল্লাহ কোনা গেলি কে? আর আপনাদের সাথে ওয়াজ করে সব বুয়াইত্র স্বামীর বাম পাজরের হাড় দিয়ে বানাইছে, এটা মিছা কথা। একমাত্র আদম আলাইহিস সালামকে, একমাত্র মা হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে বানাইছে, আর পৃথিবীর অন্য কাউকে না। শুধু একজন। কয়জন? আরো কয়জন? অনেকে বলে স্বামীর বাম পাজরের হাত থেকে বানাইছে, তাহলে এই বিদেশ আরেক জায়গায় বিয়া হয়, হে বেটার হাত থেকে বানাইছে। বিয়া আরো 4টা যদি বহিরকে হে বেটার হাত থেকে বানাইছে। অনেকে বলে, কিন্তু অনেকে বলে না যে সব স্ত্রীর হাত দিয়ে বানাইছে, বাম পাজরের হাত দিয়ে বানাইছে না, শুধু আদম আলাইহিস সালামের হাত থেকে মা হাওয়াকে বানাইছে, আর কাউকে না। কথা কোন ঠিক কিনা? ওয়াজ বুঝা লাগবে বাজান, তাফসীর পড়ছি তো বুঝে এগুলা বুঝাই দিয়া যায়। বাজাক একটু কথা বইলা বলি। আল্লাহ বলছেন হে আদম তুমি জান্নাতে থাকো, সব খাইবা। ওই যে একটা গাছ আছে না, এই গাছটার কাছে যায় না। আর ইবলিস যায় তলে তলে যায়, এমনি এমনি বাইল তেল দিয়ে ভিতরে ঢুকে গিয়ে হাওয়া জানুনি সব খাইবার লাগে যে কইছে এইটা কিরে না করছে কিরে কই এই ফলটা খাইলে সারা জীবন বেঁচতে থাকবা, আল্লাহ তোমরা বাইর করে দিব দিকো এইটা না করছে। বিদাইতের মন নাও জামাইরে যায় কইতাছে কি গো শুনছেন নি, এই গাছের ফল খাইলে বলে আমরা আজীবন বিলে বেহেশতে থাকতারো, আমরা বলে আল্লাহ বাইর করে দিব এর লাগে বলে আল্লাহ না করছে এটা খাইবার লাগিয়া। আদম আলাইহিস সালাম কো আল্লাহর হুকুম মানুন লাগবে, আল্লাহর হুকুমের বাইরে যাওয়া যাবে। তখন ওই স্ত্রী হাওয়া বলতেছে হ্যাঁ আমি দিত আমরা চাই না তো বেহেশতে থাকতাম। ভিডিওতে একটু আছে না উল্টা পাল্টা, মানে জামাই একটু বুঝেন না ব্যাপারটা, বেতন যত ফাইন ডিপিএস করুন না, ডিপিএস করুন না, আমি যাবো গো। ওই যে ওনাদের আম্মা এরকম কিছু আসেন আর কি, বুঝলেন না, এই ডিভাইস আর কি। এরপর হতো আদম আলাইহিস সালাম শেষ পর্যন্ত আচ্ছা ঠিক আছে, যেই মাত্র মা হাওয়া যায় ফলটা মুখে দিছে, সরাদ্দা গিল্লা লাইছে, ফরাদ্দা কাপড়টি গিল্লা গেছে, জান্নাতের লতা ফাতা দিয়ে আমার মা তার শরীরটারে ডাকছে। আদম আলাইহিস সালাম আলী ফলটা মুখে দিয়েছেন, গলা পর্যন্ত গেছেন, যাওয়ার পরে এমনি গলা টানটা ধরছে, জন দেখছে হাওয়ার কাপড় পরে আছে গা, তখনই গলা এমনি ধরছে, এমনি ধরার পরে ফলটা একটা ঠেলা মারছেন গলাটা। এই জন্য পুরুষের কণ্ঠনালীরা মাদা উষা দরস না পাগলারা উষা একটা আসেনি, মানে বিড়াইতে যায় দিকে আসেনি, হেরা একবারে লেভেল লেভেল। এই জন্য হেরার কাছে জীবনও পেটের কথা কয়েন না, এরা জীবনও কথা রাখতে পারতো না, কথা কন ঠিক না বেটি, এরা আম হইতে পারছে না, মারা আওয়াজ ওরে কোন হিডুই হিডা হিডুই হিডা ইয়ান থেকে পাইছে, কথা কন ঠিক না বেটে। হ্যাঁ একবারে এমনি ধরছে, আর আমাদের ফলটা ঠেলা মারছে, ঠিক আছে। আল্লাহ কফা আজাল্লাহুমা শাইতান, দুইজনেরই পদস্খলন ঘটাইছে শয়তান, যাও বের হয়ে যাও। আদম আলাইহিস সালামের ফাড়াই দিয়েছে শ্রীলঙ্কা, আর মা হাওয়ারে ফাড়াই দিয়েছে জেদ্দা। সুবহানাল্লাহ কইতেন না? এই দুইজনের দুনিয়াতে যখন ফাড়াই দিছে, দেখা তোমার নাই, বহুত বছর পরে যায় দেখা হইছে আরাফার ময়দানে। আল্লাহ কত বছর কান্না, মাফ করছো না, একটা দোয়া করি আল্লাহ তোমার বন্ধুর নামে রুসিলা আমার মাফ করে দাও। আল্লাহ কা আদম কাইফা আরাফতালে মুহাম্মদ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে চিনছো? আদম আলাইহিস সালাম বলে ইয়া রব খালাকতানি, হে আল্লাহ যখন তুমি আমার সৃষ্টি করেছো, ফারাইতু আলা সাকিল আরশ, আমি আরশের মধ্যে লক্ষ্য করেছি, ফাফিহি মাকতুবান লা ইলাহা মুহাম্মাদুর, আল্লাহ আমি আরশ তাকায় দেখছি তোমার নামের পাশে তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম।
আল্লাহ বলেন, হে আদম, যদি প্রথম দিন এই নামের দোহাই দিতা, আমি আল্লাহ তোমার মাফ করে দিতাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর বড় করে কোন আল্লাহু আকবার। দুইজনের যখন দেখা হইছে, আল্লাহ মাফ করছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এমন ভাবে দোয়া করছে, আল্লাহ ক্ষমা করে নাই। শেষ পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা করেছেন, আমার নবীর উসিলায় ক্ষমা করেছেন। এই আমার পূর্ব নোয়াকান্দির বাবার এখান থেকে ওয়াজটা শুরু হয়ে গেল, এখান থেকে ওয়াজ শুরু হয়ে গেল। আমার আল্লাহ দুইটা গরু দিছে, হে আদম তুমি গরু দিয়া চাষবাস করে খাও। এবার আদম নবী গরুরে চালাইতে গেলেন, মাঠের মধ্যে চাষ করবে। লাঙ্গল লাগাইয়া দিছে, গরুরে ডাক দিয়ে, গরু তুই সোজা যা। গরু বাঁকা চলে যায়। গরুরে ডাইনে যা, গরু বামে যায়। গরুরে বামে যা, গরু ডাইনে যায়। আদম নবী ডাক দিয়ে, গরু তোমার আমি বলতেছি সোজা যাও, তুমি কেন ডাইনে যাও? গরু ডাক দিয়ে কয়, হে আদম, আপনারা তো আল্লাহ বলছিলেন গন্ধম খায়েন না, আপনি গন্ধম খাইলেন কেমনে? আপনি মানছেননি। ওই দিন থেকে আমার আল্লাহ গরুর জবান বন্ধ করে দিয়েছে। গরুর জবান যদি বন্ধ না করতো, গরুর ফিডো বাড়ি দেওয়ার আগে কয়তো সুৎকুর। কথা কোন ঠিক না? গরু কয়তো আমার গোশত সুদ করে খাওয়াইস না, গরু কইতো আমার গোশত ঘুষ করে খাওয়াইস না, গরু কইতো আমার গোশত দুর্নীতিবাজরে খাওয়াই। হাত তুলে বলেন ঠিক কি না বলো? সেদিন থেকে গরুর জবান বন্ধ। ওয়াজই তো বুঝতেছেন না, মারা বাজারে কইতেন না। আমি চালাকি করে বহুত ওয়াজ কাটতে দিছি, বুঝতেন না কেমনে কাটতে দিছি। কারণ জায়গা মতো রয়েছি তো, ওয়াজ বুঝতে হইব, ওয়াজ বুঝতে হবে। বলেন এই চেহারার ডিজাইনার কে? আরো বড় করে, আরো বড় করে। সেজদা পাওয়ার মালিক কে? আদম আলাইহিস সালামের আদম আলাইহিস সালামের ঘরে জুরাই জুরাই সন্তান হয়েছে। ভাই বোনকে বিয়ে করত, এমন ভাবে সন্তান হওয়ার পরে আপন ভাই আপন বোনকে বিয়ে করত। এমন ভাবে সন্তান ধারাবাহিক ভাবে যখন বাড়তে শুরু করেছে, নূহ আলাইহিস সালামের আমল থেকে শরীয়ত এসে গেছে। কথা কোন ঠিক কিনা? এইভাবে মানুষ আসতেছে। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিক কে? এই আদম এবং হাওয়া থেকে সারাটা দুনিয়া আদম সন্তান দিয়া আমার আল্লাহ পৃথিবীটা সাজাইছে। এই পৃথিবী থেকে আদম নবী থেকে পর্যন্ত যারা কবর দেশে চলে গেছে, এখনো কবরের মধ্যে আছে। অনেকে বলে এই বিশ্বের মধ্যে পুরান ধর্মের নাম হলো হিন্দু ধর্ম। না না, এই পৃথিবীর মধ্যে প্রথম ধর্ম হলো ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আদি পিতা যেমন আদম, আদি ধর্ম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? বলেন। মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একের পর এক মুসলমান কবর দেশে যখন চলে গেছে, এখনো তারা যেই কবরের মধ্যে পড়ে আছে, এখনো পর্যন্ত সেই কবরে আছে। আজকে যদি আমরা মারা যাই, কিয়ামত পর্যন্ত একটা ঘরের মধ্যে পড়ে থাকবো। জবানটা খুলে বলেন না, সেই ঘরের নাম কি? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। সবাই সবাই, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। একটু দিলটা নরম করে, মা বাপের চেহারাটা মনে করে করেন না একটু। এখন থেকে দিলটা নরম করে দেন না। আমার তো বিষয় ক্লিয়ার করতে হবে, এই জন্য বিষয়টা তাফসীর করে ক্লিয়ার করছি। একটু বলেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি,
আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি, আমি জানিলাম না গো আল্লাহ। বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আর 40 দিন রাগে ভাইরে মৌতের নিশানি, 40 দিন রাগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি চোখে দিয়ায়ান দিয়া, আমি জানিলাম না গো আল্লাহ। মনিটর নাই কি আমার মরণে, এখানে রাখতাম দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, কোন জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ, মরণ দিন বাকি আমার মরণের কত দিন, ও আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের জানিলাম না গো আল্লাহ, কত দিন বাগে, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, আগায় কোন জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণ আল্লাহ, মরণ কত দিন বাকি আমার মরণে, কত দিন আল্লাহ গো ইলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, মরণের কত দিন বাকি, মরণের কত দিন বাকি, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই আজরাইল আদম নবীর মাটি নিছে, দায়িত্ব দিছে কে? আল্লাহ বলে আজরাইল মাটির কান্না তোমার মন গলাইতে পারে নাই, ওই মানুষের জান তুমি কবজ করবা, পাশে আপনজন সব কাঁদবে, তুমি রূহ কবজ করবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল, ঠিক কিনা? কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, আসেনি রে বাজার?
ওরে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাম্মদ মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন বলেন, মানুষের রূহ নেওয়ার আগে মানুষের একটা সত্রানা শুরু হয়ে যায়, মানুষের একটা মরণ জ্বালা শুরু হয়ে যায়, মানুষের একটা মরণ কামড় শুরু হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, রূহ নেওয়ার সময় বান্দার যেই কষ্ট হয়, কিন্তু রূহটা নেওয়ার আগে আজরাইলে দাও মারে দাও, এটার নাম হলো সাখরাতুল মাউত। আজরাইলে যখন পূর্ব নোয়াকান্দি ঘরের দরজার মধ্যে আইসা যখন আপনারা দাও মারব, ও আমার পূর্ব নোয়াকান্দির বাবা, আজরাইল দাওটা শোনা মাত্র যখন দরজার মধ্যে দাও মারবে, আল্লাহু আকবার বলেন না কেন? ওই আজরাইলের দাও খাইয়া মানুষের রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে কলে যাবে, তাজা তাজা রক্তগুলো সেকেন্ডে পানি হয়ে যাবে, আর মানুষগুলো পাগলের মতন ছায়া থাকবো, কেউ নাই, ডানে আপন বোঝার ক্ষমতা নাই, বামে মানুষ বোঝার ক্ষমতা নাই। আমার নবী বলেন, আজরাইলের দাও খাইয়া গলাটা এমন ভাবে শুকাইয়া যাইব, ওই গলাটার ভিতরে 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না রে বাবা, পানি তৃষ্ণা। যুবক ভাইরা, আমার কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? যার মরণটা ভালো তার কবরটা ভালো, কথা বলেন ঠিক কিনা? যার কবরটা ভালো তার হাসরটা ভালো, কথা বলেন ঠিক কিনা? ঘরের মানুষ বুঝতে পারবে না, রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চূড়া ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করলো কেমনে, আর কি দেখা হবে রে পূর্ব নোয়াগাঁও জীবনে। এমন হতে পারে আজকের মাহফিল আমার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। ও বন্ধু, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এমন অনেক মানুষ মসজিদে নামাজ পড়ে ঘরে যাওয়ার পরে বুকে ব্যথা উঠে মারা যায়। এমন অনেক মানুষ দোকানের মধ্যে চা পান করে ঘরের ভিতরে যায় পয়রা মারা যায়। এমন বহুত মানুষ বিদেশ যায় টাকা রুজি করতে, বিল্ডিং থেকে পয়রা দুনিয়া থেকে বিদায় হয়ে বাড়িতে লাশ হয়ে ফিরে। এই জন্য যুবক, এই মাহফিলটা সাধারণ মাহফিল মনে করা যাবে না। আমি আদম থেকে শুরু করলাম, আমার বাপ আদমকে স্মরণ করাইয়া এখন একটু কবরের দিকে চলে যাবো রে বাজান। আপনারা জবান খুলনা কন, কবরটা কি আসল ঘর না নকল ঘর? অনেক মানুষ দেখবেন রাতের বেলা শরীরের কাটা কাটা দিয়া পশম গোলা দাঁড়ায়া যায়। এখন বলবেন হুজুর এমন ভাবে পশম দাঁড়ায়া যায় কেন? কারণ কবরের মাটি যখন আপনারা ডাক মেরা কয়, তাহিরি রে বালা ফিরে কবরে আয়, আমি কবরটা বালা জাগা না, আমল করে আইবা, ইমান লই আইবা, আমি মাটি তোমার সঙ্গে ভালো ব্যবহার করবো। জানুনি মাটি দিয়েই কিন্তু বানানো হয়েছে। মাটির উপরে যে চলতেছেন, কোদাল দিয়ে কোবাইতেছেন, মাটি কোনো প্রতিশোধ নেয় না। বিল্ডিং করতেছেন, মাটি কোনো প্রতিশোধ নেয় না। পা দিয়া মাটির মধ্যে আঘাত করতেছেন, মাটি কোনো প্রতিশোধ নেয় না। এই জমিনে চইলা যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, আমার নবী আপনার নবী বলেন, কবরের মধ্যে যাওয়ার পরে কবরের মাটি মানুষের সঙ্গে আচরণটা কেমন করবে শোনেন। আমার নবী বলেন, কবরের মতন এমন আযাব আমি আর কিছুই দেখি নাই। কবরের মধ্যে প্রথম আযাব কোনটা জানেননি? এই ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আর এক প্রান্তে চলে যাবে। দেখছেননি সবার চেহারাটা নীরব হয়ে গেছে, কারণ কবরের কথাটা বড় ডেঞ্জারাস। ঘুমের ঘরে যাওয়ার সময় বলি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, আল্লাহ তোমার নাম নিয়ে আমি ঘুমাইলাম।
মরার মতন ঘুমায় গেছি, আল্লাহ তুমি আমারে জিন্দা করে দিও। এমন অনেক মানুষ আছে ঘুমের ঘরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ারা, আমার নবী আপনার নবী বলেন, এই দুনিয়ার মধ্যে চইলা বেনামাজি হইয়া যদি লোকটা মারা যায়, ওই কবরে গেলে মাটি তিনটা শাস্তি দিবে। বেনামাজির জন্য কবরে তিনটা শাস্তি। এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি দুই প্রান্তে যাইয়া এমন ভাবে তোমার চাপা মারবো, হইরে এমন ভাবে চাপা মারবো, একেবারে টিস্যুরা যেমনে গুড়া বানাইয়া ফালাই, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে এমন ভাবে টাস করে ঢুকে যাইব, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তখন বান্দারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আইলে এমন ভাবে মারবা, জীবনেও আমরা নামাজ ছাড়তাম না গো আল্লাহ। ও আল্লাহ আর একটা বার সুযোগ দাও, দুনিয়ায় যায় নামাজ পড়বো। আল্লাহ বলবেন, না না না, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে ফিরে আসলে মৃত্যুর মাধ্যমে আর দুনিয়ায় যাওয়ার সুযোগ নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আমার আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ তোরে কোরআন দিছি, কোরআনের মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলছি, তুমি নামাজ পড়ো নাই। এই কবরের ভিতরে বেনামাজের মাটি চাপা দিব। 2 নম্বর কবরের ভিতরে জাহান্নামের আগুন দেওয়া হবে। 3 নম্বর কবরের ভিতরে সাপ বিচ্ছু দেওয়া হবে। এমন আযাব, ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা দুনিয়ার মধ্যে জিন্দা আর যারা মরা এরা কোনোদিন এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আমি আল্লাহ যারা ইচ্ছা করি সে কবর আযাব দেখতে পারে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে বলেন, আছে না নাই? আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেছে। ওই গুরুস্থানের মধ্যে যাইয়া দেখেন, গুরুস্থানের প্রত্যেকটা কবরে মানুষ জান্নাতের গালিচায় শুয়ে রইছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী দেখতেছেন ওই গুরুস্থানের মধ্যে সব মানুষগুলো জান্নাতের গালিচায় ঘুমায় রইছে। ও বন্ধুরে বন্ধুরে, ও বন্ধু, একটা কবরের মধ্যে নবী দেখতেছেন জাহান্নামের বিছানার মধ্যে ঘুমায় রইছে না, একবার চিল্লায় চিল্লায় নাচতেছে। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত তার কান্নার আওয়াজ বাড়ি হইয়া গেছে। আমার নবী সব কবরের আযাব দেখা চোখের মুখ মুস্কি মুস্কি হাসতেছেন। আর একটা কবরের মধ্যে যখন আযাব দেখছেন, আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন। সাহাবীরা, আল্লাহু আকবার জোরে হবে, সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আপনি সব কবর দেখে আপনি হাসলেন, একটা কবর দেখে কেন আপনি কাঁদলেন? আমার নবী ডাক দিয়ে, সাহাবীরা বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যাই একটা মাইকিং করে দাও, এই গুরুস্থানের মধ্যে যাদের আপনজন শোয়াইছে তারা যেন কবরের পারে আইসা আইসা দাঁড়ায় যায়। সব মানুষ এলান পাইয়া গুরুস্থানের মধ্যে আসছেন, কিন্তু একটা কবরের বরাবর কে আসবে? যেই কবরটা দেখা আমার নবী চোখের পানি ফালাইয়া কাঁদছে। সব সাহাবীরা তাকায়া রইছে, এই কবরের বরাবর কে আসে? এবার আমার নবীর সাহাবীরা এবং নবী তাকায়া দেখতেছে যে এই কবরটার কাছে আমার নবী কান্না করছে। ওই কবরের পারে কেউ দাঁড়ায় নাই, বুড়া একটা মহিলা লাঠি ভর কইরা কইরা কবরের পারে দাঁড়ায় গেছে। আমার নবী ডাক দিয়া কয়, মা 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 গো, এই কবরের পারে যে আপনি আইসা দাঁড়াইলেন, আপনি আমারে বলেন না গো মা, এই কবরের লাশটা আপনারা কি হয়? বুড়া মহিলাটা বলে, নবী গো, এই বুড়া মহিলাটা ডাক দিয়ে কয়, নবী গো, এটা অন্য কেউ না, এটা হলো আমার সন্তানের লাশের কবর। এবার ডাক দিয়ে কয়, মা, আপনার সন্তান কবরে কেমন আছে জানেননি? কয়, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমার নবী ডাক দিয়ে কি, মা, এই কবরের ভিতরে আপনার সন্তান জাহান্নামের আগুনের
বিছানার মধ্যে কাতরাইতাছে। আপনি জানেননি সন্তানটা অনেক কষ্ট আছে। আপনারা জবান খুলে কন, মা সন্তান কষ্ট পাইলে মা কষ্ট পায় কি পায় না? কিন্তু এখানে ভিন্ন। নবী যখন বলছেন এই কবরের ভিতরে আপনার সন্তান জাহান্নামের গালিচার মধ্যে চিল্লাইতেছে, এই কথা শুনে মা হাসতে শুরু করছে। আমার নবী ডাক দিয়ে বলে, মা সন্তানের কষ্টের কথা শুনে আপনি কেন হাসতেছেন? এবার মহিলাটা ডাক দিয়ে কয়, নবী গো, ও নবী, আমি আমার সন্তানটা যেই দিন পেটের মধ্যে কনসেপ্ট হয়েছে আমার মতন খুশি আর কেউ নাই। এই সন্তানটা ফুটা থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে বড়ি হওয়ার পরে আমার পেটের মধ্যে অনেক লাথি মাইরা আমার ঘুম কাইরা নিছে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি রাত এক ছেলে শুরু থেকে ইয়া করতেছে, কিন্তু পাগলামি করতেছে, সব ওয়াজে কথা বলে। ডাক দিয়া বলে, নবী আমার সন্তানটারে পেটের মধ্যে রাখার পরে আমার সন্তান আমার লাথি মাইরা মাইরা আমার ঘুম কাইরা নিছে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি রাত্রে কাটাইছি। কাউকে আমি বলি নাই, সন্তানের বাবাকেও আমি বলি নাই। সকালবেলা চোখের পানি মুইসা মুইসা আমি উঠছি। আমার সন্তান আমার পেটে থাকা অবস্থায় খাইতে গেছি, পেটে লাথি মারছে। আমার ছেলে আমার খাবারের রুচি কাইরা নিছে, কাউকে আমি বলি নাই। সন্তান লাথি মারছে, ব্যথা করে। আমি সবাইরে বলছি আমার মুখের মধ্যে রুচি নাই। সন্তানের কষ্টের কথা আমি কাউরে বলি নাই। যখন আমি আমার সন্তানটারে ভূমিষ্ঠের পথে গেলাম, সবাই বলছে আমি নাকি মরার মতো হয়ে গেছি। আমি আমার সন্তানকে জন্ম দিতে যাইয়া মৃত্যুর দ্বার প্রান্ত থেকে আল্লাহ আমারে ফিরাইয়া রাখছে। নবী গো, আমার সন্তানটার আমি ডান পাশে রাখলাম, প্রস্রাব করে দেওয়ার পর আমি আমার সন্তানটারে বাম পাশে নিলাম, বাম পাশ থেকে আমি বুকের উপরে রাখলাম। তিলে তিলে বছর টু বছর আমার ঘুম হারাম কইরা, আমার খাওন হারাম কইরা সন্তানটারে আমি মানুষ বানাইতেছি। দিন যত যাইতেছে সন্তান পরিপূর্ণ বয়স হইতেছে, আর আমার শরীরটা দুর্বল হইতেছে। আগের মতো আমি কাজ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী সন্তানটা যখন বড় হইয়া গেছে, যখন চাকরি হইয়া গেছে, আমি বৃদ্ধ হইয়া গেছি, আমি আগের মতো কাজ করতে পারি, আমি আগের মতো কাজ করতে পারি না, আগের মতো গায়ের মধ্যে শক্তি পাই না। নবী গো, ও নবী, সন্তানের জন্য আমি কত কিছু করছি, কিন্তু সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে আমার সন্তান আমার খবর নেয় না, আমার ওষুধপত্র দেয় না। একদিন না, দুই দিন না, বছরের পর বছর আমারে অনেক কষ্ট দিয়েছে। এই কষ্ট আমি বরদাস্ত করতে পারি নাই। আমার কষ্টের তীব্রতা এমন বেড়ে গেছে, আমি আমার দুঃখের কথা কাউরে না বইলা আমি আমার আল্লাহর ডাক দিয়ে বলছি, আল্লাহ আমার সন্তান আমাকে যেই ভালোবাসার কথা বলার কথা তুমি না বলছো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, ও আল্লাহ তুমি না বলছো মা বাপ বুড়া হয়ে গেলে গাও তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। অথচ আমি এই সন্তানটারে কুলে পিঠে মানুষ করলাম, বড় করলাম। আমি যত বয়স হয়েছে সন্তান আমার অবহেলা করেছে। আল্লাহ আমার সন্তান আমার কষ্ট দিছে, তুমিও সন্তানটারে কষ্ট দিও। আমি হাসতেছি কেন জানেননি গো নবী? আল্লাহ যে আমার ডাকটা শুনছে, আল্লাহ যে আমি ফাগলনির ডাকটা শুনছে। সন্তান কষ্ট হইল আমার কোনো আপত্তি নাই, আমার আল্লাহ তো আমার ডাকটা শুনছে, এই জন্য আমি শুকরিয়া তান হাসতেছি। এবার আমার নবী ডাক দিয়ে কই, মা আপনি তো শুনছেন সন্তান কষ্টে আছে, কিন্তু চোখে তো দেখেন নাই। এবার আমার নবী উম্মতের জন্য মায়া হইয়া আমার আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ এই সন্তানটা কবরে কেমনে জ্বলতেছে, কবর উপর জায়গাটা আলোক করে দাও, যেন মহিলাটা তার সন্তানদের সরাসরি দেখতে পারে। যুবকের দল, তোমার মাকে কষ্ট দিছো, ওই মা তো কবরে চলে গেছে, তাহলে তুমি কেমনে মার কাছে মাপ চাইবা? তোমার মাকে কষ্ট দিয়ে তুমি চলে
চলে গেছো, তোমার মা কাছ থেকে কেমনে ক্ষমা চাইবা? যুবক, তাহিরির সামনে বইসা সারা রাত ওয়াজ শুনলে কাজ হবে না রে। ওই মাকে বানলে আমি তাহিরি আপনাকে ভালোবাসবো। মার যদি কষ্ট দেন, আপনার মতো সন্তান আমার দরকার নাই, আপনার মতো মুরিদ আমার দরকার নাই। কারণ মা বাবারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়, মা বাবারে ভালোবাসলে আমার আল্লাহ খুশি হয়। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবার সঙ্গে যদি ভালো ব্যবহার করো, মা বাবা তো আল্লাহ তোমার জান্নাত দিবে। মা বাবার সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন, আল্লাহ আপনাকে জাহান্নাম দিবে। এই জন্য যুবক, আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া। আমার নবী আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ আমার এই উম্মতটা কবরে কেমন আযাবে আছে, দয়া করে মহিলাটা মাটার একটু দেখায়া দাও। আপনারা জবান খুলে বলুন, আমার নবীর ডাক আল্লাহ শুনে কি শুনে না? আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না? না। তুমি আমার আগে যেও না গো মরে। মা বেঁচে থাকতে ক্ষমাটা চেয়ে নেন, মা চলে গেলে ক্ষমার সুযোগ আর পাবেন না। মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। সবাই কর না, মা তুমি আমার আগে যেও না গো মরে। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি। মাগো সবাই, তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি। আঁচল দিয়ে মোচে নাকে, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। যাদের মা নাই, বাড়িতে কারে মা কইয়া ডাক দিব? যাদের বাবা না, আমার মতো যারা বাবা হারাইছে, এরা কারে বাবা কইয়া ডাক দিব? আল্লাহু আকবার। যে দাঁত না থাকলে দাঁতের মর্ম বুঝে না। বাপ যে কেমন একটা বট গাছ, চলে গেলে বোঝা যায় বাপটা কেমন সম্মত। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো? ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে
আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালো তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বাড়ে বাড়ে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো হে আমার বাবা রে বাবা, ও আল্লাহ, জবানটা খুলে কর না আল্লাহ, আল্লাহ। এই মাজার কবরে কেমনে শীতের মধ্যে কবরটা কইলার আল্লাহ, বাপটাজার কবরে দিনের পর দিন যাই কেমনে পড়ে আছে জানি না আল্লাহ। ওই আব্বাই আমার কবরে আযাব দিও না, না না নানি কবরে ইয়া হে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় কোন আল্লাহ আল্লাহ, রে বন্ধু নাই রে, যেই জায়গায় সেই জায়গার নবী মস্ত এত মায়া করতেন যিনি আমরা সংসারে, আজ বুঝি রে শুয়ে রইছে কবরে। ও আল্লাহ, ওই আব্বা আমার কবরটাকে জান্নাত বানায় দাও। মহিলারে সামনে আল্লাহ রাবিব ডাক দিয়ে আল্লাহ কবরটার খুললা আযাবটা দেখায় দাও। নবীর কথা শুননা কবরের উপর দাজ্জালিগুলো খুললা গেছে, মা তাকে দেখতেছে ফুটটা জাহান্নামের গালিচার মধ্যে এমন জোরে চিৎকার মারছে, যতই কথা কন না কেন হাজার কষ্ট দিলেও মার সামনে একবার মারে ডাক দিলে মা কষ্ট বলনা যায়। যেই মাত্র সন্তানের কষ্টটা দেখছে মা দুঃখিনী আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ আমি কি জানতাম তুমি আমার ফুতেরে কবরে এমন কষ্ট দিবে আল্লাহ, আমার জাদু মনির কবরে আযাব দিও না। কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে বলো, দামে জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে একটি মাকে একবার দেখিলে
দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে। 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খোদার রসটলে মা কেন এত দামি জানে না সকলে।